এইটা এইটা তোমার বাবা টিনা? হ্যাঁ, এটাই তো আমার বাপি। কিন্তু এটা কি করে সম্ভব? কেন, কি হয়েছে? আরে এটা তো কি কি এটা এটা কার ছবি? বলো না দুষ্টু, বলো না দুষ্টু, এটা এটা কার ছবি? আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। আরে এটা তো একটা বালিশের ছবি। তুমি এত ঘাবড়ে দিয়েছিলে না আমাকে। আসলে কি জানো তো, সেদিনকে ঘরে ঢুকে দেখি বাবাতে আর মেয়েতে মিলে বালিশ নিয়ে যুদ্ধ খেলছে, আর আমি ওদের থামাতে গেছি, উমা দেখি আমাকেও বালিশ দিয়ে মারতে আরম্ভ করেছে। ব্যাস, আমিও শুরু হয়ে গেছি ওদের সাথে। তাই বুঝতে পারছি, তুমি যদি চিনতে তাহলে তুমিও বুঝতে পারতে। সুব্রত না? এই সুব্রত! সুব্রত! এই রে, ইনি আবার এখানে কি করছেন? বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। না, এই জায়গাটা আর একেবারে সেফ নয়। আজই মিষ্টির কাছ থেকে দলিলটা হাতিয়ে নিয়ে কেটে পড়তে হবে। ও দাদা, চায়ের পয়সাটা দিয়ে যান। আমি তোর কাণ্ডজ্ঞান দেখে না অবাক হয়ে যাচ্ছি শুভ, জানিস তো? তুই কোন আক্কেলে সোনামাকে একা গাড়ির মধ্যে বসিয়ে রেখে রাস্তায় নেমে গেলি? জানি না। সস্তার নেশা করছিস নাকি, না পাগল হয়ে গেছিস? বললাম তো জানি না। মনটা খুব টানছিল, মন বলছিল যে ওখানে না গেলে অনেক কিছু মিস করতাম, তাই চলে গেছি। হ্যাঁ, মন টানছিল। এই যে মাথার উপর একটা পাকা ছাদ পাচ্ছ, পকেট মানিটা ঠিকঠাক সময় মতো পেয়ে যাচ্ছ তো, ওই জন্য তোমার মন টানছে। যেদিন পকেট মানিতে টান পড়বে না, সেদিন এই টানগুলো উবে যাবে। দাদা ভাই, তুই যে কি সব বলিস আমার কিছু মাথায় ঢোকে না। বড় লোকের ছেলেরাও প্রেম করতে পারে না, গরিবের ছেলেরাও প্রেম করতে পারে না। তুমি প্রেম করতে পারো। তুই প্রেম টাইম কিছু বুঝিস না, কিছু জানিস না, কথা বলবি না। আমার অ্যাডভাইসটা শোনো শুভ, ঘোরো মেয়েটার সঙ্গে, টাইম পাস করো, পারফেক্ট। তারপর ছেড়ে দাও, ব্যাপারটাকে বেশি সিরিয়াসলি নিও না। আর পারলে কথাটা শোনো, ওই ভদ্রমহিলা থেকে একটু দূরেই থাকো। তোমার অফিসে যেতে না ইচ্ছে করলে যেও না, ক্লাবে যাও, পার্টি করো, নাইট ক্লাব করো, ফুর্তি করো, এনজয় করো, যা ইচ্ছে তাই করো, কিন্তু ওর সঙ্গে কথা বলো না, সিরিয়াসলি। শুভ, বোঝো ও তোমাকে সর্বনাশ করে ফেলবে। দেখো, নিশ্চয়ই মেয়েটাকে নিয়ে ভীষণ এক্সাইটমেন্ট। প্রদীপ, এনাফ ইজ এনাফ। এতক্ষণ এত জ্ঞান দিলে না, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। বাড়ির কাজটা বেশ ভালোই করো দেখছি। তাহলে এবার থেকে মাঝে মধ্যে বাড়ির কাজগুলো করে দিয়ে যাও। আসলে বাড়িতে শুধু বই পড়ে শোনানোর জন্য তোমায় যা টাকা দেওয়া হয় যথেষ্ট বেশি, পোষাতে হবে তো। আমি চাই না এই বাড়িতে কোনো নোংরা আবর্জনা থাক। আর এমনিতে আমি কোনো নোংরা আবর্জনা একদম সহ্য করতে পারি না। দেখলেই না সাফ করতে লেগে যাই। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এই কাজটা করতে কিন্তু আমি খুব ভালো পারি। রুমা শোন, বলছি সুব্রত এসছে? হ্যাঁ না, কেন? আমি আবার বীরনগরের একটা চায়ের দোকানে ওকে দেখলাম, জানিস? বীরনগরেও কি করবে দাদা? ও তো এখন দুর্গাপুরে আছে। আমি তো তাই জানি। পরিষ্কার দেখলাম, মনে হলো আমি তো ভুল দেখলাম। আমি না দুবার সুব্রত বলে ডাকলাম, বুঝলি? ও একবার ব্ল্যাঙ্কলি তাকিয়ে তারপরে মুখ ঘুরিয়ে চলে গেল। ভুলই দেখেছি, বুঝেছিস? এতটা ভুল দেখলাম। বুঝলি রুমি, পাওয়ারটা আরেকবার চেক করাতে হবে, বুঝলি? বেড়েছে না, একবার আমাকে ফোন করে দেখতেই হবে।